এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ব্রেকের পর আমরা আবারও চলে যাচ্ছি এক্সেলেন্ট গ্রুপের এমডি এবং সিইও রয়্যাল রানার কাছে। ব্রেকের আগে কিন্তু আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম, আমরা একটু হেলথ প্রোডাক্ট নিয়ে জানতে চাই কি কি প্রোডাক্ট আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে বেশি হচ্ছে হেলথ প্রোডাক্ট। মানব দেহে অসংখ্য রোগ হয়, আর এই রোগগুলা বেসিক অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি আমরা যে হেলথ কনসাস হই। তো আমরা এই হেলথ কনসাসনেসের জন্য এখন সারা বাংলাদেশেই কিন্তু আপনারা জানেন যে মানুষ ভেষজ পণ্যের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এবং আকৃষ্ট হচ্ছে অলরেডি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি উদ্যোগী ভেষজ পণ্যের উপর। তো আমাদের উল্লেখযোগ্য প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের 5 প্রকারের চা আছে। আমাদের স্লিম চা, তুলসী চা, ডায়াবেটিক চা, গ্রিন টি এবং পুদিনা টি। তো এই এক একটি প্রোডাক্ট মানব দেহে এক একটা রোগের জন্য কাজ করে। আমাদের বিভিন্ন সাপ্লিমেন্ট আইটেম আছে, আমাদের ফিমেল কেয়ার, প্রোটিন প্লাস, বেবি লাইফ, ত্রিফোলামিক্স, পাওয়ার সোর্স কিং, এভাবে আমাদের কিছু সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমাদের আছে। এছাড়া আমাদের বেশ কিছু সফটজেল টাইপের প্রোডাক্ট আছে, বিটারেক্স, ওমেগা 369, স্পিরুলিনা, তারপর আপনার ক্যালসিয়াম পাওয়ার, বিটা পাওয়ার, এই জাতীয় আমাদের কিছু আপনার সফটজেল টাইপের প্রোডাক্ট আমাদের আছে। এছাড়াও আমাদের এখানে এই আপনার মানব দেহকে সুস্থ রাখার জন্য কিছু জুস আমাদের আছে, তুলসী জুস, অ্যালোভেরা জুস। তারপর আপনার রিসেন্টলি আমাদের 2টা জুস আসতেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লাউকা জুস, লাউ থেকে একটা জুস তৈরি করতেছি আমরা, এবং একটা জুস হচ্ছে আমাদের পেলের জুস, যেগুলো 100% ন্যাচারাল। আমাদের প্রোডাক্টগুলো যদি কোনো মানুষ নিয়মিত বুঝে শুনে ব্যবহার করে, সে নিজেকে নিরোগ রাখতে পারবে এবং রোগ হওয়ার পরও যদি ইউজ করে রোগ মুক্ত করতে পারবে। মানে এই মুহূর্তে যারা দেখছে, আমি একটু বলতে, তারা একই সাথে দুইটি জিনিস পাচ্ছে। একটি হচ্ছে তারা বিউটি টিপস আপনি যেটা দিচ্ছিলেন, বিউটি প্রোডাক্টগুলো যেগুলো আছে তারা সুন্দরও থাকতে পারছে, পাশাপাশি তারা সুস্থ থাকছে, দুইটাই পাচ্ছে। আর একটু জানবো সেটাই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস একটা ব্যাপার থাকে। এই যে আপনি প্রোডাক্টগুলো নিয়ে কথা বলছেন, ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে কোত্থেকে আসে, কিভাবে আপনারা কালেক্ট করেন? আমাদের উল্লেখযোগ্য ইনগ্রেডিয়েন্টস প্রায় 70 থেকে 80টা ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালোভেরা, নিম, তুলসী, পুদিনা, রসুন, আদা, কাঁচা হলুদ, সাজনা, হরতকি, বয়রা, আমলকি, স্টিভিয়া, এরকম উল্লেখযোগ্য অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের আছে। তো এগুলা সবগুলো বাংলাদেশে পাওয়া যায় না। আমরা অলরেডি চেষ্টা করতেছি, আপনার গাইবান্ধাতে আমাদের পাইলট প্রজেক্ট আছে, সেখানে আমরা প্রায় 70 থেকে 80 জন কৃষককে দিয়ে সাজনা, অ্যালোভেরা, আপনার তুলসী, পুদিনা, এগুলো আমরা নিজেরা চাষ করার জন্য চেষ্টা করতেছি। আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সফল। আর মূল 70 থেকে 80টা যে ইনগ্রেডিয়েন্টস, এর মধ্যে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আমাদের লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, কিছু কিছু আমরা নিজেরা তৈরি করতেছি, কিছু কিছু দেশের বাইরে থেকে আসতেছে। এখনো সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের দেশে অ্যাভেলেবেল না। আর এই জাতীয় প্রোডাক্ট আমাদের দেশে এখন অ্যাভেলেবেল কোম্পানিও না। আমরাই বোধহয় মেবি প্রথম, বা আমাদের আগে টুকটাক কিছু ছিল, যে কারণে মাত্র গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। হয়তো একটা সময় আসবে সকল ইনগ্রেডিয়েন্টস আমাদের দেশে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর একটু মার্কেট সিস্টেমটা সম্পর্কে একটু জানবো আমরা। নরমালি আমাদের দেশে যেটা হয়, মানুষ প্রথমে ফ্যাক্টরি করে, এরপরে টিভিতে বিজ্ঞাপন দেয়, টিভিতে বিজ্ঞাপন দেওয়ার পরে মানুষ দেখে, প্রচার হয়, তারপর ডিলার সিস্টেমে প্রোডাক্টগুলো যায়। আমরা একটু ব্যতিক্রম। এখন তো ফার্স্ট ওয়ার্ল্ড, এখন ডিজিটাল ওয়ার্ল্ড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ ঘটবে। তো আমাদের প্রথম যে মার্কেটিংটাকে আমরা অ্যাপ্লাই করছি সেটা ই কমার্স মার্কেটিং। আমরা আমাদের প্রায় 26টা ই কমার্স সাইটে আমাদের প্রোডাক্টগুলো দেশ এবং দেশের বাইরে বিক্রি হচ্ছে। বাট আমরা শুধু ই কমার্স ভিত্তিক বিজনেস করি না, আমরা 3 ধরনের বিজনেস করি। আমরা ই কমার্স মার্কেটিং এর মাধ্যমে পণ্যগুলা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আমরা ট্রেডিশনাল মার্কেটিং এর মাধ্যমে ডিলারশিপ, বিভিন্ন বিগ বাজার, ডিফু, থানা, জেলা, বাজার শোরুমের মাধ্যমে এভাবে পণ্যগুলা মার্কেটিং করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা নেটওয়ার্ক মার্কেটিং সারা ওয়ার্ল্ডে প্রচলিত একটা পদ্ধতি, ওটা নিয়ে আমরা মার্কেটিং করার চেষ্টা করতেছি। আমাদের উদ্দেশ্য, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কেন আমরা 3টে সিস্টেম অ্যাপ্লাই করলাম, নেটওয়ার্ক মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং। আমাদের উদ্দেশ্য হচ্ছে কাস্টমার কখনো সিস্টেম ক্রয় করে না, কাস্টমার ক্রয়